লাল লাল করে ভেজে নেব। উনানের আঁচটা কমানো আছে, খুব জোরে জাল দিলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা হবে না। তাই আমি আঁচটা আস্তে রেখেছি, যাতে ধীরে ধীরে বড়াগুলো খুব সুন্দর হয়। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পাকা আমের বড়া। খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা। আমি কিভাবে পাকা আমের বড়া বানাবো, প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। খেতেও খুব ভালো হয়। আপনারা তো তালের বড়া খেয়েছেন, পাকা আমের বড়া কি কখনো খেয়েছেন? একবার বানিয়ে খেয়ে দেখবেন, তুলোর মতো নরম হয় আর খেতেও খুব সুন্দর হয়। আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। এবার আমগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আমগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি পাকা আম। এবার আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমটা পেস্ট করে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। 1.5 কাপ ময়দা নিয়েছি আর 1/2 কাপ চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। আপনারা সুজিও দিতে পারেন। আমি চালের গুঁড়ি দিচ্ছি আর সুজি দেব না। আর দিয়ে দেব কালো জিরে সামান্য, আর দিয়ে দেব সামান্য নুন। আর এখানে আমি গুঁড়ো করা চিনি নিয়েছি, গুঁড়ো করা চিনিটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। আমটা খুব মিষ্টি বন্ধুরা। এবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে মিশিয়ে নিতে হবে। চাপা দিয়ে দেব, 30 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা, 30 মিনিট পরে ফিরে এসেছি। আর এখানে আমি উনানটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তিরিশ মিনিট পরে ফিরে এসেছি। এবার একটু আমি এইভাবে যত বেশি ফাটাবেন বড়াটা ততটাই ভালো হবে। ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে তুলে নেব। একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে তুলে নেব। এইভাবে হাতে নিয়ে গোল গোল করে দিয়ে দেব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, বড়াগুলো কতটা ভালো হয়েছে। লাল লাল করে ভেজে নেব। উনানের আঁচটা কমানো আছে, খুব জোরে জাল দিলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরটা হবে না। তাই আমি আঁচটা আস্তে রেখেছি, যাতে ধীরে ধীরে বড়াগুলো খুব সুন্দর হয়। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। বাকিগুলোও আমি এই একইভাবে ভেজে নেব। এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দেব। খুন্তিটা বুলিয়ে দিয়েছি। বড়াগুলো গোল গোলও হয়েছে। আগের দিন আমি মিষ্টি দইয়ের ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন যদি না দেখা থাকে। বাকি বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা দেখুন কতটা লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয় আর তুলোর মতো নরম হয়। এখনো গরম আছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে।